শ্রাবণ মাসে ভোলানাথের প্রিয় সামগ্রী শিবলিঙ্গে নিবেদন করা হয়। এতে মহাদেব খুব খুশি হন বলে বিশ্বাস করা হয়। মহাদেবের প্রিয় জিনিসের মধ্যে প্রথমেই আসে গাঁজা ও ধুতরা। শ্রাবণ মাসে ভোলানাথকে উৎসর্গ করা হয় এবং এই মাসে তাকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করা হয়। শঙ্করকে খুশি করতে শিবলিঙ্গে ধুতরা নিবেদনের প্রথা রয়েছে। এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী। শিব পুরাণ অনুসারে মহাসমুদ্র মন্থন থেকে নির্গত হলাহল বিষ পান করে শিব সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। বিষ পান করার পর শিবের গলা নীল হয়ে গিয়েছিল, কারণ তিনি বিষকে কণ্ঠের নিচে যেতে দেননি। সেই থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। বিষ পানের পর মহাদেবের শরীরে শুরু হয় অস্বস্তি। একসময় বিষ মস্তকে উঠে যায় এবং ভোলানাথ অজ্ঞান হয়ে যান। এর ফলে দেবতাদের সামনে বড় সমস্যা দেখা দেয়। তারা মহাদেবকে চেতনায় আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এই সময় আদিশক্তি প্রকট হয়ে উপস্থিত দেবতাদের ভেষজ ও জল দিয়ে শিবের চিকিৎসা করতে বলেছিলেন। হলাহলের উত্তাপ দূর করার জন্য দেবতারা শিবের মস্তকে ধুতরা ও ভাং স্থাপন করেন। এর ফলে শিবের শরীর থেকে বিষ বেরিয়ে যায় এবং তিনি চেতনায় ফেরেন। পুরাণ অনুসারে তখন থেকে শিবকে ধুতরা, ভাং এবং জল নিবেদনের প্রথা শুরু হয়। ভাং এবং ধুতরা শিবের দুশ্চিন্তা দূর করে, তাই এই দুটি শিবের খুব পছন্দ। শিবলিঙ্গে ভাং ধুতরা নিবেদন করলে শিবশম্ভু খুব খুশি হন।